জামাতকে ভোট দেওয়া যাবে না, বিভিন্ন কায়দায়, এটা আমরা তার বক্তব্যের ব্যাপারে কিলোকাল করছি না। তবে ভোট কাকে দেওয়া যাবে এটাও তার পরিষ্কার করা দরকার। সেখানে বিএনপির ব্যাপারে তাদের কোনো আলোচনা আমরা শুনি না। বিএনপির কার্যক্রম আমরা পরিষ্কার দেখেছি, মানুষ হত্যা করা এবং সেখানে চাঁদাবাজির তাণ্ডব সর্বত্র ছড়িয়ে দেওয়া, সেখানে শরিয়া আইন তারা বিশ্বাসী না, এটা তার পরিষ্কার ঘোষণা দেওয়া। এরপরে তারা মৌলবাদীর অভয়ারণ্য বাংলাদেশে না হয় এ ব্যাপারে তাদের পরিষ্কার তারেক রহমান ঘোষণা দিয়েছে। এবার ইসলাম পন্থাদের শক্তি উত্থান এরা তারা সহ্য করতে পারে না, এ ব্যাপারে তো আলোচনা করা উচিত। এবং ইসলামের পক্ষে বিতর্কের বাইরে যে ইসলামী দলগুলো আছে তাদেরকে একত্রিত হইয়া ইসলামের পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে এই আহ্বানটা তো মুরব্বীদের থেকে থাকা উচিত। কিন্তু তারা এটা কেন করছে না, তাদের এই বক্তব্য কোথায় যায়, কোন স্বার্থে বলছে, এটা কিন্তু এখন আমাদের কাছে প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে নাই। এই জন্য মুরব্বীদেরকে বলবো, এবং যারাই কথা বলছেন 5ই আগস্টের পরে। পীর সাহেব চরমনাই বলেছেন, জামাতকে ভোট দিবে না তো কাকে ভোট দিবে? আমিরে হেফাজতের কাছে জামাত ইসলামীকে ভোট দিবে না তো কাকে ভোট দিবে এই কৈফিয়ত চাইলেন। অনেকের একে কৈফিয়ত বলবেন, এটা কৈফিয়ত নয়, বরং এটা সাধারণ আপামর জনতা হিসেবে একটি জিজ্ঞাসা, একটি প্রশ্ন, একটি কোয়েশ্চেন, আর কিছুই না, একটি সোয়াল, এছাড়া ভিন্ন কিছুই। কারণ আমরা দেখেছি যে এই মুহূর্তে বাংলাদেশের একটি ঐক্যের জন্য উর্বর ভূমি কিংবা উর্বর সময় পার করছি আমরা। এই সময়টাতে জামাত ইসলামীর হেফাজত ইসলামীর আমিরকে কাজে লাগিয়ে কিছু কুচক্রী মহল, কিছু দালাল মহল ফায়দা নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। তারা বিভিন্নভাবে আমির হেফাজতকে ব্যবহার করতেছে, ব্যবহার করে তার দ্বারা বিভিন্ন ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এর পরিস্থিতিতে পীর সাহেব চরমনাই আমিরে হেফাজতের কাছে একটি বিষয় জানতে চাইছেন যে, আমিরে হেফাজত, আপনি বলেছেন জামাত ইসলামীকে ভোট দেওয়া যাবে না, তো আমির হেফাজত আপনার কাছে দ্বিতীয় প্রশ্নটি থেকে যায়, কাকে ভোট দেওয়া যাবে? এটা অবশ্যই আপনি ক্লিয়ার করে যাবেন, না হয় জাতির মধ্যে দোদল্যমানতা কিংবা আশঙ্কা কাজ করবে যে আমরা কাকে তাহলে ভোট দিব সামনে ইলেকশনে, বিএনপিকে? তাহলে জামাতকে ভোট দেওয়া যাবে না এর মানে কি বিএনপিকে ভোট দেওয়া যাবে? কারণ হচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে বারংবার আপনি মুখ খুললেও এই বিএনপির বিরুদ্ধে এ পর্যন্ত আপনি একবারও মুখ খুলেননি। উল্টো খালেদা জিয়ার খোঁজখবর নিয়েছেন, তারেক রহমানের খোঁজখবর নিয়েছেন, বিএনপির প্রতি আপনার এত প্রীত, কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে আপনার কেন এত বৈষম্য? এটা জাতি জানতে চায়। জামাত ইসলামীর আদর্শ মৌদুদি আদর্শ আমরা মানলাম, কিন্তু বিএনপির আদর্শ কি? জাতীয়তাবাদের আদর্শ। তো আমির হেফাজতের কি এতটুকু লেখাপড়া নাই? নাউজুবিল্লাহ, এটা আমার বলা মোটেও উচিত হবে না। অবশ্যই লেখাপড়া আছে, বৃদ্ধ বয়স পার করছে, আবার কিছু কুচক্রী মহল ওনার দ্বারা বিভিন্ন ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এহেন পরিস্থিতিতে উনি এসব কথা বলেছেন। আমি এটা নিশ্চিত উনি নিজস্ব জ্ঞান গরিমা থেকে কথা বলেননি, নিজস্ব মুখ থেকে কিংবা নিজস্ব জেহেন থেকে কথা বলেননি, পাশ থেকে কেউ শিখিয়ে দিয়েছেন। এই জন্যই উনি বারংবার জামাত ইসলামের বিরুদ্ধে কিংবা জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম বলেছেন। যাই হোক না কেন, আমির হেফাজত তো এটা অবশ্যই জানার কথা যে জাতীয়তাবাদের আকিদা কতটা জঘন্যতম আকিদা, এবং মৌদুদিবাদের আকিদার কাছে জাতীয়তাবাদের আকিদা কিছুই না, বরং জাতীয়তাবাদের আকিদা মৌদুদিবাদের আকিদার চেয়ে আরও অনেক এগিয়ে। সুতরাং যদি হারাম হয়, যদি ভোট দেওয়া প্রথমত নাজায়েজ হয়, ফার্স্টে নাজায়েজ হবে জাতীয়তাবাদকে ভোট দেওয়া, এরপরে মৌদুদিবাদকে। তাহলে আপনি বারংবার কেন মৌদুদিবাদের উপর আপনার আক্রোশের অস্ত্র বারবার চালাচ্ছেন মৌদুদিবাদের উপর? তাহলে মৌদুদিবাদ মনে হচ্ছে এখন একটা মজলুম অবস্থায় আছেন। তো যাই হোক না, কথা এটা না। অনেকেই এটাকে বলবেন যে পীর সাহেব চরমনাই হয়তো মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবের কাছে কৈফিয়ত জানতে চেয়েছেন। না, আমি আগেও বলেছি, মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবের কাছে পীর সাহেব চরমনাই কোনো কৈফিয়ত জানতে চাননি, বরং তিনি আপামর জনতা হিসেবে একটি সওয়াল করেছেন, একটি কোয়েশ্চেন করেছেন, একটি প্রশ্ন করেছেন, জাস্ট এতটুকুই। দ্বিতীয়ত, এটা নিয়ে অনেকে কথা বলবেন যে হয়তো পীর সাহেব চরমনাই জামাতের দালাল বা জামাত ইসলামের দালালি করতেছে, বা নিজের দলকে বলে গিয়ে জামাত ইসলামের পক্ষে কথা বলার জন্য প্রচুর চেষ্টা করতেছে। এ কথাও ভুল, এই সিদ্ধান্ত, এ কথা যারা বলবেন এ কথাও ভুল। পীর সাহেব চরমনাই জানেন, আমরা ছোটবেলা থেকে একটি স্লোগান দিয়ে সামনে আছি, পীর সাহেব চরমনাই হচ্ছেন আপোষহীন লিডার। বাতিলের সাথে আপোষ নাই পীর সাহেব চরমনাই। তো আপনারা যারা জামাত ইসলামকে বাতিল হিসেবে দেখেন, যদিও জামাত ইসলাম বাতিল না, জামাত ইসলামকে বাতিল হিসেবে আপনারা জানেন, তাদের কাছে আমার প্রশ্ন, পীর সাহেব চরমনাই যাদের জন্মই হয়েছে বাতিলের সাথে আপোষ নাই, এই কথা কি আপনারা জীবনে শোনেননি? বাতিলের সাথে আপোষ নাই পীর সাহেব চরমনাই। তাহলে আপনারা ভাবলেন কেমনে পীর সাহেব চরমনাই জামাত ইসলামে দালালি করবে? অবশ্যই আপনাদের ভাবনার মধ্যে গলত আছে, আপনাদের ভাবনার মধ্যে ভুল আছে। পীর সাহেব চরমনাই কোনোদিনই কোনো দলের সাথে আদর্শগতভাবে ঐক্য করবেন না, এটা মাথায় রাখবেন। তবে হ্যাঁ,
কওমি ঘরানার দলগুলোর সাথে ঐক্য করতে পারেন। তবে কথা হচ্ছে বিচার যেমন হয় তাল গাছ আমার, যাদের সাথে ঐক্য করবেন তারাই বলবে না নেতৃত্বাধীন আমির আমি হব, না নেতৃত্বাধীন আহ্বায়ক আমি হব, না নেতৃত্বাধীন সদস্য সচিব আমি হব। তো বাকিরা কি হবে? ঘোড়ার ডিম। আমাকে বলেন তো। যাই হোক কেন, আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে জামাত ইসলামী আমিরকে বারবার হেফাজত ইসলামের আমির যেভাবে উপেক্ষা করতেছে, যেভাবে আক্রোশের ঝাড় তার উপরে জানাচ্ছে, এটা অবশ্যই আমিরে হেফাজতের একটা মারাত্মক পর্যায়ে অত্যাচার হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য আমি আমির হেফাজতকে অতি দ্রুত আহ্বান জানাবো, প্লিজ এহেন পরিস্থিতিতে আপনার সঠিক মুখ্য উদ্দেশ্য কিংবা মুখ্য কথা কোনটি সেটি আমাদের জাতির সামনে আপনি পেশ করুন। যে শুধু কি জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম, নাকি জাতীয়তাবাদী দলকেও ভোট দেওয়া হারাম, কোনটা হারাম কোনটা হালাল একটু দ্রুত দরকার হয় আপনাদের হেফাজত ইসলাম বাংলাদেশের মূল মার্কাজ সদর দপ্তর অর্থাৎ হাটহাজারী মাদ্রাসার কেন্দ্রীয় মুফতি বোর্ড এফতা বোর্ড থেকে সিদ্ধান্ত দিন বাংলাদেশের কোন কোন দলকে ভোট দেওয়া জায়েজ, কোন কোন দলকে ভোট দেওয়া জায়েজ না, দ্রুত। কারণ এটা আমাদের জাতির আপামার জনতার সাধারণ একটি প্রত্যাশা কিংবা আশা। আসসালামু আলাইকুম।